হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে আমার চ্যানেলে আবার নতুন করে স্বাগতম। সো আজকে থেকে আমরা মূলত রাউটিং এর যে ডাইনামিক রাউটিং সেকশনটা আছে সেটা আলোচনা শুরু করব। সো এর আগে আমি যে জিনিসগুলো আলোচনা করেছি, এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকল, ওইখানে দুইটা ভিডিও আছে, যেটা হচ্ছে পিভিএসটি প্লাস এবং আর পিভিএসটি প্লাস। ওই ভিডিও দুটো আলোচনা করা হয়নি, আমি এটা পরে আলোচনা করব। বিকজ আমি দেখছি যে কিছু আমার ভিউয়ার্স যারা প্রথম থেকে ভিডিও ফলো করে আসছে, তারা অলমোস্ট শেষের দিকে আসছে, তো তারা চাচ্ছে যে রাউটিংটা আমি আগে দেখাই দিই, তো পরে আসলে ওইটা আমরা ডিসকাস করব। সো এই জন্য আমরা রাউটিং সেকশনটা আজকে দেখব, এবং এরপরেই আমরা যে রাউটিং এর পার্টগুলো সেগুলো আস্তে আস্তে আলোচনা করব আর কি। তো এর আগে বলে রাখি, এর রাউটিং নিয়ে আমি বেসিক একটা ভিডিও বানিয়েছি আমার প্লেলিস্টে। স্ট্যাটিক রাউটিং বা বেসিক রাউটিংটা কি সেটা গেলে আপনারা একটা ভিডিও পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। ওইটার এক্সটেনশন ভার্সন হচ্ছে আজকের জিনিসটা। সো আমরা যদি একটু হালকা করে মানে রিক্যাপ করি যে রাউটিং জিনিসটা কি। সো রাউটিং জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, লেটস সে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে হোয়াটএভার facebook.com সার্চ করেছেন, ফেসবুক অথবা গুগল অথবা ইউটিউব সার্চ করেছেন। সো হাউ দ্য ডেটা ফ্লোস, সেটা কিভাবে আসলে যায় ওই ফেসবুকে বা ইউটিউবের কাছে। তো আলটিমেটলি আপনার মোবাইল থেকে আপনি যেই, আপনার বাসায় একটা রাউটার আছে, ওয়াইফাই রাউটার, সেখানে যায়, সেই ওয়াইফাই রাউটারে আবার আইএসপির সাথে কানেক্টেড, আপনি একটা রেন্টাল সার্ভিস নিয়েছেন আইএসপি থেকে, তার রাউটারের কাছে যায়, তার রাউটার থেকে আবার আরেকজনের রাউটারের কাছে যায়। এইভাবে আলটিমেটলি আমাদের ফাইবার অপটিক্স যে সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবল আছে, সেখান দিয়ে ওই বাইরের যে জায়গায় হোস্ট করা আছে সেখান থেকে আমার রিপ্লে আসে, এভাবে আসে। তো আলটিমেটলি আপনার এই যে প্যাকেটটা রাউটার টু রাউটার যাচ্ছে, এইটা মূলত কি, আপনি যদি আপনার ল্যাপটপে ট্রেস রুট, TRSCERT, লেটস সে google.com বা facebook.com দিয়ে সার্চ করেন সিএমডি মোডে, যে facebook.com অথবা গুগলের ডিএনএসও দিতে পারেন 8.8.8.8, এটা যদি দেন সিএমডি তে, যে ডেস্কটপে বা ল্যাপটপে উইন্ডোজে ট্রেস আরটি, তাহলে দেখবেন যে হপ আসতেছে। প্রথমে আপনার যে রাউটারের আইপি সেটা আসবে, তারপর সেখান থেকে কোথায় যাচ্ছে সেটা আসবে, এইভাবে এইভাবে লাস্টে দেখবেন যে 8.8.8, মানে যেখানে আপনার ডেস্টিনেশন সেইটা দেখাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আপনার প্যাকেটটা একটা করে রাউটার টু রাউটারের কাছে যায়। সো যেটাকে আমরা বলি হপ, HOP। সো এই রাউটারের কাছে যাওয়ার পরে সে নেক্সট কোন নেটওয়ার্কে ফরওয়ার্ড করবে, এই ডিসিশনটা মূলত রাউটিং টেবিলের উপরেই হয়, রাউটিং টেবিলের উপরে হয়। এবং এই নেটওয়ার্কগুলো যে লার্ন করে, এইটা মূলত হচ্ছে রাউটিং। হ্যাঁ, যে রাউটিং আপনার প্যাকেটটা কিভাবে নেক্সট হপের কাছে পৌঁছায় দিবে, কোন পথে গেলে বা কোন নেটওয়ার্কটা দিয়ে গেলে তার সবচেয়ে বেটার রেজাল্ট দিবে, ফাস্ট যাবে এবং তার কস্ট কম হবে, সেই জিনিসটা সে তার যে রাউটিং টেবিল আছে সেটা দিয়ে ডিসাইড করে। এখন এই রাউটিং টেবিলটা জেনারেট করার জন্য কিছু রাউটিং প্রোটোকল আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এই যে রাউটিং জিনিসটা আমরা বেসিক আলোচনা করলাম, আরো ডিপ ডাইভ আমি করেছি। তাহলে আমাদের এই যে রাউটিং কত প্রকার, যদি আমি বলি যে রাউটিং কত প্রকার, রাউটিংকে যদি আমি ডিভাইড করি, রাউটিংকে আমি প্রধানত দুই ভাগে ভাগ করতে পারবো, অনেকে তিন ভাগে ভাগ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। যে প্রথমটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং, আরেকটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং, অনেকে এখানে ডিফল্ট রাউটিংটা নিয়ে আসতে পারেন, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ট্যাটিক রাউটিং, ওইটা সেটা আমি আলোচনা করছি। সো স্ট্যাটিক কথাটার অর্থ কিরকম বোঝায়? স্ট্যাটিক অন কাইন্ড অফ ম্যানুয়াল, আপনি নিজে বলে দিবেন যে আচ্ছা তুমি এই পাশে যাবা। তো আপনি বলে দিলেন যে এখান থেকে ঢাকায় যাওয়ার 5টা রাস্তা আছে, কি ঠিক আছে, তুমি 5টা রাস্তা অত কিছু জানার দরকার নেই, তুমি ভাই এটা দিয়েই যাবা। আপনি ম্যানুয়ালি বলে দিচ্ছেন, যে স্ট্যাটিক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি এখানে জবটা হ্যান্ডেল করে। আর ডাইনামিক কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে নিজেই হ্যান্ডেল করে, সবকিছু নিজেই ম্যানেজ করে, অটোমেটিক্যালি লার্ন করে, সেটা হচ্ছে ডাইনামিক। আচ্ছা,
লেটস সে আপনি যদি একটা খুব লেম উদাহরণ দেই যে আমাদের যাদের বাবার অনেক প্রপার্টি থাকে, সন্তানদের কিছুই করতে হয় না, অটোমেটিক্যালি তার বাবার যা আছে সে পেয়ে যায়, অটোমেটিক্যালি তার কিছু কিন্তু করতে হচ্ছে না। আর যার বাবার কিছু নাই তাকে কিন্তু খুব সারাদিন কঠোর পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি করে তারপরে কিছু অর্জন করতে হয়। তো এই স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে সেই যার বাবার কিছু নাই, ম্যানুয়ালি সে সবকিছু করবে এরকম। আর ডাইনামিকটা হচ্ছে বাবার কাছ থেকে পেয়ে আছে অটোমেটিক, সে জাস্ট ওইটা প্রসেস করবে আর কি। জাস্ট এ লেম এক্সকিউজ, লেম এক্সাম্পল। ওকে, স্ট্যাটিক রাউটিং আমরা দেখেছিলাম। এইখানে আরেকটা স্ট্যাটিক রাউটিং এ কনফিগার আছে যে ডিফল্ট রাউটিং। সো ডিফল্ট রাউটিংটা কি জিনিস, যে আমরা 0.0.0.0 এটা হচ্ছে পৃথিবীর যতগুলো আইপি আছে সব আইপি এইটা দ্বারা বোঝায়, এবং 0.0.0. পৃথিবীতে যতগুলো সাবনেট মাস্ক পসিবল কম্বিনেশন সব এটা বোঝায়। তার মানে সব আইপি সব সাবনেট মাস্ক আমরা পয়েন্ট আউট করে দিই নেক্সট হপের দিকে। দ্যাট ইজ ডিফল্ট রাউটিং। আমার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আলটিমেটলি এটা কিন্তু ম্যানুয়ালি করতে হয়, এটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, যার কারণে এটা কিন্তু স্ট্যাটিক রাউটিং এরই একটা পার্ট। আচ্ছা, তাহলে আমরা স্ট্যাটিকটা অলরেডি আলোচনা করেছি, আমার প্লে লিস্টে দেখে আসতে পারেন স্ট্যাটিকটা কিভাবে কনফিগার করে। সেটা আমরা আজকে ডাইনামিক নিয়ে আলোচনা করব। মূলত আমাদের এখনকার ভিডিওগুলো এই ডাইনামিক থেকে আসবে। ওকে, ফাইন। তাহলে ডাইনামিককে যদি আমি দেখি, সেখানে এই ডাইনামিক রাউটিংকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার আইজিপি, আর একটা হচ্ছে ইজিপি। So what do you mean by IGP or EGP? IGP means interior gateway protocol. তাহলে আইজিপি মানে হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজিপি মানে হচ্ছে এক্সটেরিয়র প্রোটোকল। ওইটা আর লিখছি না, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো ইন্টেরিয়র কথাটা শুনেই বোঝা যাচ্ছে কি, আমরা বাসায় ইন্টেরিয়র ডিজাইন করি না, ঘরের ভিতরে সুন্দর করে বক্স টক্স করে ইন্টেরিয়র ডিজাইনাররা থাকে, সুন্দর করে ডিজাইন করে দেয় ঘরের ভিতরে, কিন্তু বাইরে না। আর এক্সটেরিয়র ডিজাইন কি, বাইরে আপনি সুন্দর করে পেইন্টিং করছেন, টাইলস লাগাচ্ছেন, সেগুলো বাইরে। সো সেটা হচ্ছে এক্সটেরিয়র। তার মানে এক্সটেরিয়রটা হচ্ছে বাইরে, ইন্টেরিয়রটা হচ্ছে ভিতরে। এটা একটু জাস্ট মাথায় মনে রাখেন। এই যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র, এই দুইটা জিনিস হচ্ছে জানার জন্য আরেকটা জিনিস আমার জানা দরকার, সেটা হচ্ছে এএস। এএস এএস এর ফুল মিনিং হচ্ছে অটোনোমাস সিস্টেম। অটোনোমাস হচ্ছে সিস্টেম। অটোনোমাস সিস্টেমটা কি জিনিস সেটা। সো অটোনোমাস সিস্টেম হচ্ছে লেটস সে স্কয়ার গ্রুপ। হ্যাঁ, সো স্কয়ারের মশলা আছে, মেডিসিন আছে, তারপরে হচ্ছে খাবার দাবার আছে, স্কয়ারের গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, অনেক কিছু আছে, তাই না? বাট আলটিমেটলি কিন্তু যা কিছুই থাকুক সবগুলাই কিন্তু স্কয়ার গ্রুপের আন্ডারে, তাই না? তাহলে ওই স্কয়ার গ্রুপে আমরা বলবো হচ্ছে এএস, মানে অটোনোমাস সিস্টেম, যার সবকিছু একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে। এরকম একটা সিস্টেম, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যেই পুরো সিস্টেমটার কন্ট্রোল থাকবে এক জায়গায়, সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম। ঠিক আছে? তো এরকম এই আইজিপি যেটা আছে, আইজিপি যেটা, সেটা হচ্ছে এই অটোনোমাস সিস্টেম, দ্যাট মিনস সিঙ্গেল অটোনোমাস সিস্টেমে কাজ করে। তার মানে আমি যদি স্কয়ার গ্রুপে ধরি আইজিপি, তাহলে এই স্কয়ার গ্রুপের মধ্যেই আইজিপির প্রোটোকল গুলো কাজ করবে, স্কয়ার গ্রুপ থেকে অন্য গ্রুপে কাজ করবে না, শুধুমাত্র স্কয়ার গ্রুপ। আবার ধরেন যে লেটস সে আমাদের সিটি গ্রুপ, সিটি গ্রুপের অনেক কিছু আছে, তেল মশলা পানি টানি অনেক কিছু আছে, তাই না? তাহলে আলটিমেটলি যাই থাকুক সবগুলা কিন্তু ওই সিটি গ্রুপের আন্ডারে, একটা কোম্পানি, একটা সিঙ্গেল এন্টিটি। তাহলে ওই সিঙ্গেল এন্টিটিকে বলা হয় হচ্ছে এএস, অটোনোমাস সিস্টেম নেটওয়ার্কের ভাষায়। এএস মানে হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি, যা কিছু থাকুক ভিতরে আলটিমেটলি সে কিন্তু একটা জিনিস, একটা কোম্পানি, তাই না? আরএফএল, আরএফএল এ প্লাস্টিক এই সেই হাবিজাবি প্রাণ, কিন্তু দিন শেষে ওইটা কিন্তু প্রাণ আরএফএল, একটা সিঙ্গেল কোম্পানি, একজনই মালিক। তো ওই আইজিপিটাও তাই,
সে একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের মধ্যে কাজ করে, এর বাইরে কিন্তু কাজ করতে পারে না। তাহলে অলরেডি আমি যদি ইজিপি বলেই ফেলি তাহলে আপনি বুঝে ফেলছেন ইজিপি হচ্ছে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের সাথে কাজ করে। তার মানে লেটস সে এটা যদি স্কয়ার গ্রুপ হয়, স্কয়ার গ্রুপ এ একটা আইজিপি, তাই না? আইজিপি, তাহলে এই আইজিপির প্রোটোকল গুলো শুধুমাত্র এই গ্রুপের মধ্যে কাজ করবে। তাহলে আরেকটা কোম্পানি লেটস সে আমরা ধরলাম যে সিটি, সিটি গ্রুপ, হ্যাঁ, এটা আরেকটা আইজিপি বা অটোনোমাস সিস্টেম, আইজিপি বা আমরা এখানে এএস ধরি, অটোনোমাস সিস্টেম, এখানে হচ্ছে এএস অটোনোমাস সিস্টেম। তাহলে এইটা একটা অটোনোমাস সিস্টেম, এইটা একটা অটোনোমাস সিস্টেম, কারণ সিঙ্গেল একটা এন্টিটি। তাহলে এই সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের মধ্যে শুধুমাত্র আইজিপি কাজ করে। তার মানে ইন্ডিভিজুয়াল এই কোম্পানির ভিতরে শুধুমাত্র আইজিপি কাজ করবে, এই কোম্পানির ভিতরে শুধুমাত্র আইজিপি কোম্পানি কাজ করবে। যখন আপনি এই কোম্পানির সাথে এই কোম্পানিকে কানেক্ট করতে যাবেন তখন আসলে আপনার লাগবে হচ্ছে ইজিপি। তার মানে একটা এএস কে আরেকটা এএস এর সাথে কানেক্ট করাতে গেলেই আপনার ইজিপি লাগে, আর নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য আমাদের আইজিপি লাগতেছে। ঠিক আছে, বোঝা গেল কিনা? ওকে, না বোঝা গেলে কমেন্ট করবেন। তাহলে এএস মানে হচ্ছে অটোনোমাস সিস্টেম, একটা সিঙ্গেল এন্টিটি। ওই আইজিপি শুধুমাত্র একটা সিঙ্গেল এএস এর ভিতরে কাজ করে আলাদা আলাদা ভাবে। আর ইজিপি কি করে, ওই ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্ট করানোর জন্য ইজিপি আমরা ইউজ করি। আলটিমেটলি স্কয়ার গ্রুপ তো সিটি গ্রুপের সাথে ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্ট হতে পারবে না, তখন মাঝখানে কি করে একটা আইএসপি সাহায্য নেয়, তাই না? তো আইএসপি আবার আরেকটা এএস অটোনোমাস সিস্টেম, এ এর সাথে কানেক্ট হয়, ও ওর সাথে কানেক্ট হয়, এই আইএসপিটা। তাহলে এখানে আমরা ওই যে ইজিপি ইউজ করি আর কি, ই জিপি মানে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমকে কানেক্ট করার জন্য আমরা ইজিপি ইউজ করব। সেটা কি দেখবো আমরা। ওকে, তাহলে এইটুকু যদি বোঝা যায় আলটিমেটলি আমরা আরেকটু আগাতে পারি সামনে। সেটা হচ্ছে তাহলে আইজিপি কত প্রকার। ওকে, আইজিপি কত প্রকার সেটা আমরা যদি একটু দেখি। আইজিপি মানে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, এটাকে যদি আপনি প্রকারভেদ করেন, এই প্রকারভেদ করতে গেলে আপনাকে এটার অ্যালগরিদমটা দেখতে হবে যে এই আইজিপিটা মূলত কোন কোন অ্যালগরিদমের উপরে কাজ করে। আচ্ছা, সেই অ্যালগরিদমের টাইপ দেখলে আমরা দেখতে পারবো আইজিপি মূলত দুইটা অ্যালগরিদমের উপরে কাজ করে। একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর ভেক্টর, আরেকটা হচ্ছে আপনার লিংক স্টেট। দুইটা অ্যালগরিদম। এই যে আইজিপি তো একটা সিঙ্গেল এন্টিটি, এর আন্ডারে অনেকগুলো প্রোটোকল আছে, তাই না? তো এখন এই প্রোটোকলগুলা দুইটা স্টেজে ভাগ করা, যে দুইটা অ্যালগরিদমের উপর বেস করে এই প্রোটোকলগুলা ডিফাইন করে। একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিংক স্টেট। ওকে, আর ইজিপির যে অ্যালগরিদম সেটা হচ্ছে পাথ ভেক্টর। ওকে, সো আমরা মূলত এই সিসিএনএ লেভেলে আইজিপি নিয়ে কাজ করব, এবং ইজিপিটা মূলত আপনারা যদি চান ইজিপিটা সেটা আমি দেখাবো। এটা বেসড অন রিকোয়েস্ট, বাট ইট ইজ নট ইন সিসকো সিলেবাস। ইজিপিটা হচ্ছে পাথ ভেক্টর। তার মানে আইজিপির অ্যালগরিদম হচ্ছে একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিংক স্টেট। ওকে, আচ্ছা, ওকে, আরেকটা এখানে করা যেতে পারে সেটা হচ্ছে এটা ইটস ফাইন। এছাড়াও আপনারা অনেক জায়গায় অনেক বইয়ে বা অনেক জায়গায় দেখবেন যে এখানে আরেকটা আছে টাইপ, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড, হাইব্রিড মানে কি, যে এটারও কিছু আছে এইটারও কিছু আছে, দুইটা মিলে হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, আমরা এখানে লিখি হাইব্রিড অ্যালগরিদম। হ্যাঁ, মানে দুইটা নিয়েই কাজ করে। তার মানে আমরা আইজিপি দেখতে পাচ্ছি দুইটা, প্রধানত দুই ভাগে, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর, একটা হচ্ছে লিংক স্টেট, আর একটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা অনেক জায়গায় নাই, আবার কিছু বই আছে, এই জন্য দেখাচ্ছি। সো হাইব্রিড মানে হচ্ছে এই দুইটা নিয়েই, এইটাও কাজ করে এইটাও কাজ করে, দুইটাকে কম্বাইন করে একটা কাজ করা হয়েছে। আচ্ছা,
তো ডিস্টেন্স ভেক্টর এবং লিংক স্টেট এর দুইটার মধ্যে পার্থক্যটা কি, জিনিসটা আসলে কি? তো ডিস্টেন্স ভেক্টর হচ্ছে জিনিসটা এরকম, সো লেটস সে এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, তারা একের সাথে অন্যের সাথে কানেক্টেড, হ্যাঁ, একে অন্যের সাথে কানেক্টেড। আবার এই সাথে আবার কয়েকটা রাউটার কানেক্টেড আছে, রাউটার কানেক্টেড আছে, আবার এর সাথে কয়েকটা রাউটার কানেক্ট আছে এবং তার আন্ডারে অনেকগুলা নেটওয়ার্ক আছে, হ্যাঁ। আচ্ছা, এই ডিস্টেন্স ভেক্টর কি করে? এ শুধুমাত্র হপ কাউন্ট করে। হপ কাউন্ট বলতে এর সাথে আরো ধরেন অনেকগুলা রাউটার কানেক্টেড আছে, এদিকে অনেকগুলা রাউটার, এর সাথে আরো অনেকগুলা রাউটার কানেক্ট আছে। সো ডিস্টেন্স ভেক্টর হচ্ছে হপ কাউন্ট। হপ কাউন্ট বলতে এই যদি রাউটার হয়, সে দেখে যে আমার নেক্সট হপ কোনটা, মানে আমার নেক্সট রাউটার কোনটা, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এইটা, তার মানে আমার তিনটা রাউটারের সাথে আমি কানেক্টেড, এই তিনটার ইনফরমেশন শুধুমাত্র আমি রাখবো। তার মানে এর কাছে কি কি নেটওয়ার্ক আছে, এর কাছে কি কি নেটওয়ার্ক আছে, এর কাছে কি কি নেটওয়ার্ক আছে, ওইটা শুধুমাত্র আমার রাউটিং টেবিলে রাখবো। আর কিছু এর সাথে কি হইছে না হইছে বাইরে আমার জানার দরকার নেই, আমি শুধু আমার নেক্সট হবে কি আছে সেটা জানবো। এই ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদমটা মূলত সেটাই করে। তো এই এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনার পুরো নেটওয়ার্কের কিন্তু কোনো হোল পিকচার এর কাছে নাই। সামহাউ এখানে যদি কোনো একটা ফল্ট অ্যালার্ট হয়, সে কিন্তু আসলে এটা টের পাবে না, তার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। তো এইটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর, সে সে তার নেক্সট হপে কি আছে সেটুকু ইনফরমেশন জাস্ট রাখে। এইটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর। আচ্ছা, এই লিংক স্টেট কি করে তাহলে? লিংক স্টেট মানে হচ্ছে সে দেখে আমার পুরা নেটওয়ার্কটাতে কি আছে, এর প্রত্যেকটা রাউটারের কাছে, এই রাউটার যদি হয়, এই রাউটারের ইনফরমেশনও তার কাছে আছে, এই রাউটারের ইনফরমেশনও তার কাছে আছে। তার মানে এই রাউটার যদি আবার হয়, এই রাউটারের কাছে এই সবগুলা রাউটারের ইনফরমেশন আছে, কোন রাউটারের কাছে কোন নেটওয়ার্ক আছে, তাদের বেস্ট, তাদের কাছে যাওয়ার জন্য বেস্ট পাথ কোনটা, এবং সামহাউ যদি কোনো কিছু ডাউন হয় বা কোনো ইনফরমেশন আপডেট হয়, সাথে সাথে সবগুলাতে আপডেট হয়ে যায়। দিস ইজ দ্য বেনিফিট অফ লিংক স্টেট, এবং দিস ইজ হোয়াই ইট ইজ ওয়াইডলি ইউজড। মানে এইটা অনেক আজ থেকে যদি 5-10 বছর আগের কথা চিন্তা করেন, তখন রাউটারগুলোর মেমোরি খুব কম ছিল, যার কারণে লিংক স্টেট ওইভাবে ইউজ করা হতো না, কারণ এই বারবার ইনফরমেশনগুলো আপডেট হওয়ার কারণে এর মেমোরি কনজাম্পশনটা বেড়ে যেত, সিপিইউ ইউটিলাইজেশনটা বেশি হতো। তার কারণে ওই সময় লিংক স্টেট ওইভাবে জনপ্রিয় ছিল না, তখন ডিস্টেন্স ভেক্টর জনপ্রিয় ছিল। বাট থিংস হ্যাজ চেঞ্জড। এখন কিন্তু রাউটারের র্যাম বেশি, প্রসেসর বেশি, সিপিইউ মেমোরি ইউটিলাইজেশন পাওয়ার বেশি, এবং এআই চিপ দ্বারা এখন লেটেস্ট গুলা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এখন এই লিংক স্টেটটা সবাই ইউজ করে। বিকজ এটাতে কি হচ্ছে, পুরো নেটওয়ার্কের হোল পিকচার আমার এখানে আছে, এবং আমি কি জানি যে কোথায় কোন নেটওয়ার্ক আছে, কোথায় কি হচ্ছে। এবং হাইব্রিডটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন করে তৈরি করা হয়। এবং পাথ ভেক্টর হচ্ছে আমরা দেখব যে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, অনলি বিজিপি ইজ দ্য পাথ ভেক্টর প্রোটোকল। ওকে, সো ডিস্টেন্স ভেক্টর যদি আমি বলি, ডিস্টেন্স ভেক্টর আমাদের রাউটিং প্রোটোকল কয়টা আছে? একটা যদি বলি হচ্ছে আমার আর আই পি ভি 1, আর আই পি রেস্ট ইন পিস না, রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 1, প্রথম যে ইয়াটা ছিল সেটা, এখানে 16টা হপ কাউন্ট, মানে 16টা পর্যন্ত সে হপ কাউন্ট করতে পারতো, মানে রাউটার কাউন্ট করতে পারতো, তারপরে আর সে পারতো না, যার কারণে এটার আপডেট পরে আসছে আর আই পি ভার্সন 2। সো রিপ ভার্সন 1 ছিল, তারপরে ভার্সন 2 আসছে, যেটা হচ্ছে রিপ মানে রেস্ট ইন পিস না, রাউটার রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ওকে, এটা ছিল। এরপরে এটারই একটা আপডেট, সেটা হচ্ছে আইজিআরপি, ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটা হচ্ছে সিসকোর একটা প্রোপ্রাইটারি প্রোটোকল ছিল প্রথমে, যেটাকে পরবর্তীতে তারা আপডেট করে, এটা ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম ছিল, তারা অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম করে এটার আপডেটটা এখানে নিয়ে আসছে হচ্ছে ইআইজিআরপি, ইআইজিআরপি, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। সো থিংস হ্যাজ চেঞ্জড। কি হলো,
এই ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদমে ছিল হচ্ছে আইজিআরপি, ইট ওয়াজ আ সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। পরবর্তীতে এইটাকে ডেভেলপ করে আমার এই হাইব্রিড প্রোটোকল যেটা হচ্ছে লিঙ্ক স্টেটে ইউজ করে, এটা প্রথমে ছিল হচ্ছে অনলি সিসকো ডিভাইসে কাজ করতো। সো পরবর্তীতে এটা 2014 সালের দিকে সিসকো ওপেন করে দেয় যেন সব ডিভাইসে এটা কাজ করে। স্টিল ইট ইজ স্লো, এটার কনভার্জেন্স টাইম অনেক কম, যার কারণে এটা ওইভাবে ওয়াইডলি কেউ ইউজ করে না। বাট এই আইজিআরপির যে আপডেট ভার্সন সেটা হচ্ছে ইআইজিআরপি। ইট ইজ পারফর্ম ইন সিসকো ডিভাইস, মানে বেটার পারফরমেন্স দেয় হচ্ছে সিসকো ডিভাইসে, বাট ইট ইজ অলসো ইউজড ফর আদার ডিভাইস। এটা এখন গ্লোবাল প্রোটোকল। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। তাহলে আমরা দেখলাম যে ডিস্টেন্স ভেক্টর দেখলাম, একটা হচ্ছে রিপ ছিল, রিপ ভার্সন 1, ভার্সন 2, আর একটা হচ্ছে আইজিআরপি যেটা ছিল ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, সেটাকে পরবর্তীতে হাইব্রিড করে ইআইজিআরপি করা হয়েছে। ওকে ফাইন। এখন আমরা দেখব যে এই যে লিংক স্টেট যেটা ছিল, লিংক স্টেট যে রাউটিং প্রোটোকল, মানে সবচেয়ে জনপ্রিয় যদি বলি দিস, মানে আইজিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে এটা। তো সেখানে দিস ইজ দ্য রাউটিং প্রোটোকল ইউ শুড রিমেম্বার। ফার্স্ট অফ অল, এই লিংক স্টেটের ফার্স্টটা হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ ভার্সন 1 আছে, যেটা হচ্ছে আইপি ভার্সন 4 এ কাজ করে, আর ওএসপিএফ ভার্সন 2 হচ্ছে আইপি ভার্সন 6 এর জন্য। ওকে, সো ওএসপিএফ হচ্ছে আমার দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাউটিং প্রোটোকল। ওকে, এটা আমি ডিসকাস করছি। এর সাথে এই লিংক স্টেটের আরেকটা রাউটিং প্রোটোকল আছে যেটা হচ্ছে আইএসআইএস, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। দিস ইজ অ্যানাদার রাউটিং প্রোটোকল। দিস ইজ দ্য রাউটিং প্রোটোকল এভরিওয়ান ইউজড। এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় লিংক স্টেট প্রোটোকল। এবং আইজিপির ক্ষেত্রে দ্যাট মিনস একটা সিঙ্গেল অটোনমাস সিস্টেমে, লেটস সে কি বলে ওটাকে, ব্যাংক কি আছে, ইউসিবি ব্যাংক। তাহলে ইউসিবি ব্যাংকের যতগুলা ব্রাঞ্চ আছে সবগুলো একটা সিঙ্গেল অটোনমাস সিস্টেম, যেটা হচ্ছে আইজিপি। ওই সিঙ্গেল অটোনমাস সিস্টেমে হচ্ছে ওএসপিএফ কাজ করে। তার মানে ওই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যতগুলা ব্রাঞ্চ আছে সবগুলাকে কানেক্ট করার জন্য ডাইনামিক্যালি ওএসপিএফ ইউজ করা হয়। এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে লেটস সে সিটি ব্যাংকের কানেক্ট করাবে, তাহলে কিন্তু আর এটা আইজিপি কাজ করবে না, তখন আমাকে ইজিপি নিয়ে আসতে হবে। সো দ্য মোস্ট এবং সবচেয়ে একটাই মূলত পাথ ভেক্টর প্রোটোকল যেটা হচ্ছে ইজিপি, সেটা হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। বর্ডার গেটওয়ে প্রোটোকল, যেটা হচ্ছে বিজিবি, আপনারা নাম শুনবেন, ইটস নট বিজিবি আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ না, ইটস বর্ডার গেটওয়ে প্রোটোকল। যেটা বর্ডার গেটওয়ে প্রোটোকল শুনেই বোঝা যাচ্ছে যে এই যে একটা সিঙ্গেল কোম্পানির যে বর্ডার, ওইটার সাথে আরেকটা কোম্পানির বর্ডারকে অ্যাড করবে, যেটা হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। সো ইট ইজ নট in the scope of CCNA, but if you want I will make videos for BGP. ওকে, সো আমরা আমাদের এই যে আলোচনা আছে সেটার মধ্যে রিপ দিয়ে শুরু করব নেক্সট ভিডিওগুলোতে। দেন আমরা আইজিআরপি আর তো দেখবো না, ইআইজিআরপিটা কিভাবে কনফিগার করা যায়, এখানে ম্যাট্রিক্সটা কিভাবে ক্যালকুলেট করে ম্যাট্রিক, সেটা দেখব। এবং ওএসপিএফ, এইটা নিয়ে আমরা বেশি সময় কাটাবো। এবং ওএসপিএফ এর কনফিগারেশন হচ্ছে দুই চার লাইন, বাট দ্য থিওরি ইজ মানে হিউজ। ওএসপিএফ নিয়ে যদি আপনি বলেন এত বড় বই বানানো যাবে, আছেই অলরেডি। তো ওএসপিএফ নিয়ে আসলে শেষ করা যাবে না। সো এইটাতে আমরা বেশি ফোকাস করব। এবং আলটিমেটলি রিয়েল লাইফে এই দুইটা ইউজ হয়, একটা হচ্ছে ওএসপিএফ এবং বিজিপি। আইএসপির ক্ষেত্রে বেশিরভাগ বিজিবি ইউজ করা হয়, আইএসপি তে যারা কাজ করেন বা যারা কাজ করবেন, সো দিস ইজ দ্য প্রোটোকল ইউ শুড ফোকাস অন। আর যারা হচ্ছে সিঙ্গেল অটোনমাস সিস্টেমের মধ্যে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওএসপিএফ এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ওএসপিএফ ভার্সন 1, ভার্সন 2। এটার আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে
এরিয়া, সিঙ্গেল এরিয়া আর একটা হচ্ছে মাল্টি এরিয়া। এটা আমরা দেখবো যখন কনফিগার করব। সো সিঙ্গেল এরিয়াটা হচ্ছে সিসিএন এর স্কোপের ভিতরে, মাল্টি এরিয়াটা হচ্ছে সিসিএন এর ভিতরে, বাট স্টিল আপনারা চাইলে আমি দেখাবো। সো ওএসপিএফটাই আমরা মূলত নেক্সট ভিডিওগুলোতে দেখবো। সো এই হচ্ছে মোটামুটি, যদি আমি বলি সামারাইজেশন, রাউটিং হচ্ছে প্রধানত দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিকের মধ্যে ডিফল্ট আছে, আর ডাইনামিকের মধ্যে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আইজিপি এবং ইজিপি। আইজিপি হচ্ছে একটা সিঙ্গেল অটোনমাস সিস্টেমের মধ্যে কাজ করে, আর ইজিপি হচ্ছে মাল্টিপল অটোনমাস সিস্টেমকে কানেক্ট করার জন্য। সো আইজিপি যদি অ্যালগোরিদমের উপরে বেস করি, তাহলে ডিসটেন্স ভেক্টর এবং লিংক স্টেট, এই দুইটা অ্যালগোরিদমের উপরে আইজিপি কাজ করে। সো ডিসটেন্স ভেক্টর যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 1 এবং ভার্সন 2 পরে আপডেটেড, এবং আইজিআরপি, ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। সো এরপরে যেটা ছিল লিংক স্টেটের মধ্যে আমাদের আছে ওএসপিএফ ভার্সন 1, ভার্সন 2 এবং আইএস, ইট ইজ এন্ড অফ ডেথ বলা যায়। হাইব্রিড যদি বলি আমরা, হাইব্রিডের মধ্যে ইআইজিআরপি আছে, এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। আর যদি আমি বলি হচ্ছে পাথ ভেক্টর যে অ্যালগোরিদম আছে, সেটা ইউজ করা হয় ইজিপি তে, যেটা হচ্ছে আমাদের অনলি ইজিপি ইজ বিজিপি। হাউ ইন্টারেস্টিং। ওকে, সো ওএসপিএফ এর ক্ষেত্রে আমাদের যে অ্যালগোরিদম, আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়েছেন তারা দেখবেন যে ডাইগাস্ট্রাস অ্যালগোরিদম একটা আছে, DIGKSTRA, ক্রোয়েশিয়ান নাগরিক মেবি, সায়েন্টিস্ট। তো ওনার এই অ্যালগোরিদমটা দিয়ে এই শর্টেস্ট পাথ, এই ওএসপিএফটা কিভাবে শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করে, সেটা মূলত এই ডাইজাস্ট্রাস অ্যালগোরিদম আপনি ইন্টারনেটে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে পাবেন। সো অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা দেখাবো না, বাট হাউ ওএসপিএফ ওয়ার্কস অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট ইন রিয়েল লাইফ সেটা আমি দেখাবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে একটা রাউটিং টেবিলে কি কি থাকে, রাউটিং টেবিলের কম্পোনেন্টস গুলা কি কি, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কি, ম্যাট্রিক্স ভ্যালু কি, দেন হচ্ছে আপনার কোন রাউটিং প্রোটোকলে সামনে কি থাকবে, নেটওয়ার্ক কোনটা, দেন হচ্ছে হোস্ট নেটওয়ার্ক কোনটা, ডিফল্ট নেটওয়ার্ক কোনটা, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, যেন নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।